যারা জার্নালিজম করছেন এর চেয়ে বেটার টাইম আসে। আমরা কারো মুখ বন্ধ করছি না, আমরা কারো কলম ভেঙে ফেলছি না, আমরা কারো প্রিন্টিং পেজ যে সিলগালা করছি না। আমরা সবাইকে বলছি আপনারা জার্নালিজম করেন। জুলাই উত্তর সত্যিকার অর্থে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে জার্নালিজম, আমি বলবো যে বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে। আমরা সবার রাইটসটাকে প্রোটেক্ট করছি। দু একটা ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটনাগুলো সত্যিকার অর্থে এটার পিছনে গভর্নমেন্ট এখানে কোনো অনুঘটক না। গভর্নমেন্ট এখানে কাউকে বলছে না তুমি একে ফায়ার করো, গভর্নমেন্ট বলছে না যে ওকে তুমি রিপ্লেস করে একে নাও, একজন সাংবাদিককে না ওই লোকটা দোষী ছিল ওকে সরিয়ে একে নাও। আমরা এই যে জুলাইয়ের আগে 15 বছরের যে বয়ান সাংবাদিকরা করলো, আমরা প্রত্যেকটা আমাদের অন্যান্য দেশে হলো কি এই বিপ্লবের কারণে এই সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিত, টিভি গুলোকে বন্ধ করতে হতো। টিভি গুলো করে নাই, আপনারা দেখেছেন না অপোজিশন লিডার গুলো কিভাবে মকিং করেছে, তারা কিভাবে গুমের বয়ান তৈরি করেছে, গুমটাকে জাস্টিফাই। পৃথিবীতে এর চেয়ে ভয়ানক ক্রাইম পৃথিবীতে নাই। আপনাকে এইখানে এই যে এতগুলো লোক, এর মধ্যে যদি একটা লোককে গুম করা হয় সবাই সাইলেন্ট হয়ে যাবে। গুম করার মানে হলো সোসাইটিকে উপরে আপনি একটা ভয়ের চাদর দিয়ে সোসাইটিকে আটকিয়ে রাখা। একজনের গুম করা মানে পুরো বাকি আর কোনো কথা বলতে পারবে না। একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা মানে হচ্ছে বাকি একটা লোক কথা বলতে পারবে। এই বয়ানগুলো, এই যে এই কাজগুলো যে গভর্নমেন্ট ঠিক করছে, তখন কারা তৈরি করেছে? তখন যদি ধরেন এই যে সাংবাদিকরা এসে বললো যে তাদেরকে ধরিয়ে দিয়েছে, কারা? সাংবাদিকরা। আপনাদের এখানে আমি বলছি না, এখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মেয়েরা এসে বলতেছে তাদেরকে সাংবাদিকরা ধরিয়ে দিয়েছে। কি ভয়াবহ একটা অ্যাকুজেশন! এটা নিয়ে আমার মনে হয় যে চিটাগাং প্রেস ক্লাব একটা সত্যিকার অর্থে একটা বড় ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া উচিত। কমে এটা সত্যিকারের এভিডেন্স নেওয়া উচিত, কারা কারা এতে ইনভলভ ছিলেন। এটা একজন পারলে আপনারা একটা এইখানে চিটাগাং বেস যদি কোনো জাজ থাকেন, ডিস্ট্রিক্ট জাজ থাকেন, রিটায়ার্ড ডিসি, তার নেতৃত্বে আপনারা একটা কমিটি করে দেন। তারা এটা দেখুক যে কোন কোন সাংবাদিক এই কাজে জড়িত ছিল। কিন্তু ভয়াবহ অ্যাকুজেশন, আপনি এটা নিয়ে তো বসে থাকা যাবে না। যারা যারা এটা করেছে দে শুড বি প্রসিকিউটেড একটা। এবং সবচেয়ে বড় কথা, এই আন্দোলন যদি ব্যর্থ হতো, এই স্টুডেন্টদেরকে এই সাংবাদিকরা কি করতো বুঝেন? যারা জার্নালিজম করছেন এর চেয়ে বেটার টাইম আসে। আমরা কারো মুখ বন্ধ করছি না, আমরা কারো কলম ভেঙে ফেলছি না, আমরা কারো প্রিন্টিং পেজ যে সিলগালা করছি না। আমরা সবাইকে বলছি আপনারা জার্নালিজম করেন। প্রফেসর ইউনূস প্রথম মাসেই, ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই উনি সমস্ত লিডিং এডিটরদেরকে ডেকেছেন। আপনাদের চিটাগাং এডিটর এসেছিলেন, ডেকে বলেছিলেন যে আপনারা মন খুলে রাখেন। আমরা চাই সবাই মন খুলে রাখেন, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আমাকে বলেন যে এই কাজটা আপনি ভুল করছেন, আপনি আমাকে বলেন এই পলিসিটা নিচ্ছেন, এই পলিসিটা ভালো হবে না, এটা খারাপ হবে।